রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল এবং বামেরা তাদের প্রার্থী ঘোষণা করলেও গতবারের জেতা আসন এখনও প্রার্থী ধরে রাখতে পারল না বিজেপি। সূত্রের খবর, রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে 2021-এ নির্বাচনে জয়ী হয়েছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। কিন্তু এবার লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে মুকুটমণি তৃণমূলের টিকিটে প্রার্থী হওয়ায় ওই বিধানসভা আসন ফাঁকা হয়ে গেছে। আর সেই বিধানসভা আসনেই আগামী 10ই জুলাই উপনির্বাচন। ইতিমধ্যেই ওই দক্ষিণ বিধানসভা আসনে তৃণমূলের মুকুটমণি অধিকারীকে এবং সিপিএমের অরিন্দম বিশ্বাসকে প্রার্থী করলেও গতবার তাদের জেতা আসনের প্রার্থী নির্বাচন করতে পারছিল না বিজেপি। তবে রবিবার 16ই জুন অবশেষে রানাঘাট দক্ষিণ কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। মনোজ কুমার বিশ্বাসকে এই কেন্দ্রে প্রার্থী করেছে গেরুয়া শিবির। যদিও বিজেপির সূত্রে খবর, প্রার্থী তালিকায় মতুয়া ঘনিষ্ঠ অশোক বিশ্বাস, রাজ্য কিষাণ মোর্চা সম্পাদক সুকান্ত বিশ্বাস, যুব মোর্চার সভাপতি মনোজ বিন এবং তাপসী প্রামাণিকের নাম প্রস্তাব করা হয়েছিল দলের তরফে। তবে শেষ পর্যন্ত মনোজ কুমার বিশ্বাসের ওপরেই ভরসা রাখল বিজেপির শীর্ষ নেতৃত্ব। রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট লোকসভা কেন্দ্রের পরাজিত প্রার্থী মুকুটমণি অধিকারীর ওপরেই ভরসা রেখেছে দল। যদিও লোকসভা ভোটের নিরিখে কেবলমাত্র নবদ্বীপ বাদে বাকি বিধানসভা এলাকায় এভাবে পিছিয়ে ছিলেন মুকুটমণি অধিকারী। আর এদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের 1,85,000-এর বেশি ভোটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে পরাজিত করেন বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। আর এ নিয়ে 2019 সালের লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দলের তরুণ মতুয়া নেতা মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু রাজ্যের কাছে ছাড়পত্র না মেলায় সেবার প্রার্থী হতে পারেনি মুকুটমণি অধিকারী। শেষ মুহূর্তে বিজেপির প্রতীকে মনোনয়নপত্র জমা দেন শিক্ষক নেতা জগন্নাথ সরকার। প্রসঙ্গত, এরপর 21-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে ভোটে লড়েন মুকুটমণি অধিকারী। 2024-এর লোকসভা ভোটে জিততে না পারলেও মার্জিন কমিয়েছে মুকুটমণি। তাই ফের রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মুকুটমণির ওপরই ভরসা রাখল দল। উল্লেখ্য, লোকসভা ভোটের আগেই দল বদলে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেন মুকুটমণি। আর এবার দল তার উপরে ফের ভরসা রাখায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন মুকুটমণি। কি বলছেন মুকুটমণি অধিকারী, শুনবো। রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুকুটেই ভরসা করলো, কি বলবেন? আমি প্রথমেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় দলনেত্রী মমতা ব্যানার্জি, সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ সমস্ত নেতৃত্ব, কর্মী সমর্থক, রানাঘাট লোকসভার প্রত্যেককে প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই, ছোটদের ভালোবাসা। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মীরা আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হব এবং সাধারণ মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে জয়ের দিকে এগিয়ে যাব। কর্মীদের কাছে কি বার্তা দেবেন? কর্মীদের কাছে বার্তা দেব যে লোকসভার মতো আপনারা নেতাদের কথাতে চলবেন না, আপনারাই নেতা, বুথ স্তরের কর্মীরাই নেতা, সাধারণ কর্মী সমর্থকরাই নেতা, আপনারাই জেতানোর মূল কারিগর হবেন, আপনারাই দলের সম্পদ। সুতরাং লোকসভার ভুল না করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব এবং কারো নির্দেশ না মেনে দলনেত্রী অভিষেক ব্যানার্জি ক্যান্ডিডেট এবং যাদেরকে এই বিধানসভা ভোটের দায়িত্ব দেওয়া হবে তাদের নির্দেশ মেনে আপনারা জয়ের পথে এগিয়ে। বিধানসভায় অর্থাৎ রানাঘাট দক্ষিণের বিধানসভায় ব্যাপক ভোটে জিতেছিলেন, তারপরে দল চেঞ্জ করার পর সেখানে আপনি লোকসভা নিরিখেই হেরেছেন, এটা কি মনে হচ্ছে? দেখুন, আমরা আমাদের সমস্ত ভোট ব্যাংককে ভোট বাক্সে কনভার্ট করতে পারি। রানাঘাট দক্ষিণের মানুষ তাদের আশীর্বাদ আমাদের উপরে রেখেছেন এবং
আমি তাদের কাছে করজোড়ে বিনতি করব যে এলাকার সার্বিক ডেভেলপমেন্টের জন্য আপনারা এই উপনির্বাচনে আমাকে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করুন। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি রানাঘাট দক্ষিণ নিয়ে অত্যন্ত আশাবাদী এবং রানাঘাট দক্ষিণের সার্বিক উন্নয়নে তারা অত্যন্ত গভীরতার সাথে বিষয়টা দেখছে। আপনি একজন বিজেপি ঘরানার লোক, তৃণমূলে গিয়েছেন, বিজেপি ভোট এবং তৃণমূল ভোট দুটো ভোট যদি এক করেন তো ব্যাপক ভোটে জয়লাভ করতে পারেন, সে ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক মাত্র। আমি আশাবাদী সমস্ত স্তরের, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষ এবারের উপনির্বাচনে আমাদের সাথ দেবেন। আর এদিকে আমাদের কালিক বিশ্বজিৎ ব্যানার্জির কি রিপোর্ট দেখাবো। রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচন তৃণমূল এবং বামেরা তাদের প্রার্থী ঘোষণা করলেও সাধারণ মানুষদের মধ্যে একটা আলোচনার বিষয় হয়েছিল, কেন বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করছে না। তবে বিজেপি প্রার্থী ঘোষণা করলো একেবারে চমকপ্রদভাবে। রানাঘাট লোকসভার অবজারভার মনোজ কুমার বিশ্বাসকে রানাঘাট দক্ষিণ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী করলো। গতবারে জেতা আসন এখনো প্রার্থী না হওয়াতে মানুষের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। বিজেপি সূত্রে খবর, রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে 2021 সালে এই নির্বাচনে জয়ী হয়েছিল তৎকালীন বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। আর এবার লোকসভা ভোটে তিনি টিএমসি প্রার্থী হয়েছিলেন এবং স্বভাবতই এই বিধানসভা আসনটি ফাঁকা হয়েছিল। আর এই বিধানসভায় উপনির্বাচন হবে 10ই জুলাই। ইতিমধ্যে বিধানসভায় টিএমসির প্রার্থী সেই মুকুটমণি অধিকারী। তবে বিজেপির প্রার্থীর থেকে যে জায়গাটায় তিনি ছিলেন সেই জায়গাটা থেকে এখন টিএমসির হয়ে লড়বেন। নির্বাচনের প্রাক্কালে তার প্রচারও শুরু হয়েছে। বিজেপি থেকে যিনি প্রার্থী দিলেন সেটা বলতে পারা যায় চমক। মনোজ কুমার বিশ্বাসের নাম কেউ অন্তত এই তালিকার মধ্যে ছিল না। নাম উঠে এসেছিল অনেক, যেখানে মথুয়ার অলেখ বিশ্বাস, রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক সুকান্ত বিশ্বাস, নদিয়া দক্ষিণ মোর্চার সভাপতি মনোজ বিন, তাপস প্রামাণিক, অনেক নামই উঠে এসেছিল। তবে অনেক প্রতিঘাতের মধ্যে দিয়ে যে নামটি উঠে এলো সেটা হচ্ছে রানাঘাট লোকসভার অবজারভার মনোজ কুমার বিশ্বাস। এটা যেমন চমক, তেমনি বিজেপি চাইছে এই সিটটি আবার যাতে তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।